Bismillahirrahmanirrahim. My dear sweet students, viewers and learners, welcome to BDC High School YouTube channel. I am Shomon Bangali with you today, Assistant Teacher English, BDC High School, Mirpur, Dhaka. My dear students, I hope you all are well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also well. This is the first class of our YouTube channel, and this is the class for the students of class 10. Though this is the class for the students of class 10, it is also equally important for the students of class 9 and SSC candidates also. My students, at my class, I am going to provide a short lecture on our culture and our pride, পহেলা বৈশাখ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেখান থেকে এই ক্লাসটিতে অংশ নিয়েছ, নিশ্চয়ই তোমরা আমার সাথে একমত হবে এই গানটি তোমরা জীবনে অসংখ্যবার শুনেছ, এসো হে বৈশাখ এসো এসো। যে গানটির মধ্য দিয়ে বাঙালি চেতনার বিষয়টি জড়িত, যেই গানটির মধ্য দিয়ে বাংলার সংস্কৃতি বিশাল কিছু জড়িত, যেই গানটির মধ্য দিয়ে বাংলার জীবনের নতুন বছর শুরু হয়, নতুন আশা এবং উদ্দীপনা নিয়ে। সো এই গানটি আমরা সবাই শুনেছি যে আমাদের পহেলা বৈশাখের শুরুতে আমাদের সূর্য ওঠার সাথে সাথে এই গানটি বেজে ওঠে। সমবেত কণ্ঠে রমনার বটমূলে ছায়ানটের আয়োজনে এসো হে বৈশাখ এসো এসো, যেখানে আমরা দেখতে পাই এটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, যেখানে আমরা দেখতে পাই একটি প্রথাগত বাংলাদেশ, যেখানে আমরা দেখতে পাই সত্যিকার বাঙালি, যেটি একটি শান্তির দেশ, যেটি একটি ভ্রাতৃত্বের দেশ, যেটি একটি সৌজন্যের দেশ। সকল ধর্মীয় ভেদাভেদ ভুলে, সকল সাম্প্রদায়িক চিন্তা ভাবনাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে একত্রিত হওয়ার দিন পহেলা বৈশাখের দিন। তোমরা জানো এই দিনটি সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মতো বিএডিসি উচ্চ বিদ্যালয় অত্যন্ত আড়ম্বরপূর্ণ পরিবেশে পালন করে থাকে। Though it is an English class, but this lecture, this story, this passage, this literary article is closely related with our Bengali tradition, with our Bengali culture. So, my students, শুধুমাত্র পরীক্ষায় পাশের জন্য নয়, আমাদেরকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আজকের এই লেসনটি, কারণ এখানে জড়িয়ে আছে আমাদের বাংলার সংস্কৃতি, এখানে জড়িয়ে আছে বাংলার মানুষের যে সত্যিকার পরিচয়টা কি, আমরা কিন্তু এই পহেলা বৈশাখের এই পেসিসটির মধ্য দিয়ে, এই সাহিত্য কর্মটির মধ্য দিয়ে আমরা জানতে পারব। তোমরা জানো যে বিএডিসি উচ্চ বিদ্যালয় বাঙালি সংস্কৃতির প্রতি গভীরভাবে বিশ্বাসী, এবং যখন যে কোনো অনুষ্ঠানে বিএডিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান টার্গেট থাকে অনুষ্ঠানের মধ্য দিয়ে যেভাবেই হোক বাংলার সংস্কৃতিকে তুলে ধরতে হবে। আমরা পহেলা বৈশাখে প্রত্যেকবার বিএডিসি উচ্চ বিদ্যালয়ে একটি বিএডিসি বৈশাখী মেলার আয়োজন করে থাকি। এই আয়োজনের উদ্দেশ্যটা কি? এই আয়োজনে যে তোমরা কোমলমতি শিশুরা যে ছোট ছোট স্টল দিয়ে থাকো, বিভিন্ন স্টলে বিভিন্ন কিছু বিক্রি হয়ে থাকে, এবং আমাদের যে গান বাজনা বিভিন্ন কিছু আয়োজন হয়ে থাকে, তার মূল বিষয়টা হচ্ছে শেকড়ের সন্ধান, যে আমরা কোথায় থেকে এসেছি, আমাদের পরিচয়টা কি,
আমাদের সংস্কৃতিটা কি, এই বিষয়গুলোকে আমরা এই পহেলা বৈশাখের মাধ্যমে তুলে ধরে থাকি। এবং সারা বাংলাদেশ এদিন কোনো ধর্মের অনুষ্ঠান নয়, এদিন হচ্ছে বাংলাদেশের অনুষ্ঠান, এদিন হচ্ছে বাঙালির অনুষ্ঠান। অ্যান্ড দিস ইজ পহেলা বৈশাখ, হুইচ ইজ দ্য topic of my today's lecture. Okay, my students, this is Unit 3, Lesson 6b from your textbook. Now I am going to read from your book. Pohela Boishakh is the first day of Bangla New Year. Pohela Boishakh হচ্ছে বাংলা বছরের প্রথম দিন। পহেলা পহেলা মানে হচ্ছে প্রথম, বৈশাখ মানে বৈশাখের প্রথম দিন, আর বৈশাখের প্রথম দিনটাই হচ্ছে বাংলা বছরের প্রথম দিন। কারণ আমাদের বাংলা মাস, প্রথম বাংলা মাসটি হচ্ছে বৈশাখ মাস। ইংরেজিতে যেরকমভাবে 12টি মাস আছে, এরকম বাংলাতেও 12টি মাস আছে। ইংরেজিতে যেমন তার প্রথম মাসের নাম হচ্ছে জানুয়ারি, ঠিক তেমনি ভাবে বাংলার তার প্রথম মাসের নাম হচ্ছে বৈশাখ। একটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে যে স্যার, এই যে কিছুদিন আগে আমরা ইংরেজি নববর্ষ পালন করেছি, 31st নাইট উদযাপন করেছি রাত 12টার সময়, তাহলে আমরা বাংলা নববর্ষ কেন রাত্রে পালন না করি, দিনের বেলা করি? দিনের বেলা স্কুলে মেলা হয় কেন? এই বিষয়টি তোমাদেরকে পরিষ্কার ধারণা থাকতে হবে। ইংরেজি একটি দিন শুরু হয় রাত 12টা থেকে, পরের দিন রাত 11টা 59 পর্যন্ত এই 24 ঘন্টা সময়কে ইংরেজিতে একদিন বলা হয়। আর বাংলার দিন শুরু হয় তার সূর্যোদয়ের সাথে সাথে। সূর্যোদয়ের সাথে সাথে যে দিনটি শুরু হয়, পরের দিন সূর্যোদয়ের আগ পর্যন্ত এই 24 ঘন্টাকে বাংলায় বলা হয়ে থাকে একদিন। তাই এই সূর্যোদয়ের সাথে সাথেই কিন্তু বেজে ওঠে এসো হে বৈশাখ, এসো এসো। হ্যাঁ, তোমরা এগুলো শোনো নাই? এসো মিলি প্রাণের মেলায়, মেলায় যাই রে বাসন্তী রং শাড়ি পইরা, কথাটা মনে নাই? এই ধরনের চমৎকার সব গান নিয়ে তোমরা বিবিসি মঞ্চে হাজির হয়ে থাকো পহেলা বৈশাখে। অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা, এই কোভিড-19 কারণে আমরা এবছর জড়ো হতে পারিনি। ইনশাল্লাহ আবার যখন আমরা স্বাভাবিক অবস্থায় আসবো, আবারও বিএডিসি তার ব্যাপক মেলার আয়োজন করবে। ওকে, দ্য ডে ইজ এ পাবলিক হলিডে। দিনটি একটি সরকারি ছুটির দিন, কারণ পহেলা বৈশাখে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, কলকারখানা, অফিস আদালত, সরকারি অফিস সবকিছু বন্ধ থাকে। যদিও আমরা ঘরে বসে থাকি না, আমরা আসলে ঘরে বসে থাকি না, স্কুলে যাই। স্কুলে যাওয়াটা কিন্তু কেন যাই? স্কুলে যাই আনন্দ করতে, স্কুলে যাই বৈশাখ উদযাপন করতে, স্কুলে যাই বাংলার সংস্কৃতি সম্পর্কে জানতে, স্কুলে যাই বৈশাখী মেলায় যোগ দিতে, স্কুলে যাই স্কুলের যে চমৎকার একটি মঞ্চ আছে সেই মঞ্চে পরিবেশন করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই দিন সবকিছু বন্ধ থাকে, এটাকে বলা হয় পাবলিক হলিডে। This day has a special significance for us as it is a part of Bengali culture and tradition. এই দিনটা হচ্ছে একটা স্পেশাল সিগনিফিকেন্স, বিশেষ তাৎপর্য আমাদের কাছে আছে। সিগনিফিকেন্স হচ্ছে তাৎপর্য। এই দিনটির তাৎপর্য বিশেষ তাৎপর্য, যেহেতু ইট ইজ এ পার্ট অফ আওয়ার বেঙ্গলি কালচার। আমি এই গল্পটি, এই পেসিসটি পড়ার আগে বাংলায় যে কথাগুলো বলেছিলাম, সেই কথাগুলো কিন্তু আমার উপস্থাপনা ছিল না। এই কথাগুলোই ছিল কিন্তু আমাদের আজকের এই মূল বিষয়গুলো কিন্তু আমি তুলে ধরেছি। যে আজকের যে আমাদের এই কালচার, এই যে আমি লিখে দিয়েছি আওয়ার কালচার আওয়ার প্রাইড, এই দিনটির একটি বিশেষ তাৎপর্য আমাদের কাছে, বিকজ ইট ইজ এ পার্ট অফ বেঙ্গলি কালচার। এটা হচ্ছে আমাদের বাঙালি সংস্কৃতির একটি অংশ, অ্যান্ড ট্রেডিশন, ঐতিহ্যের একটি অংশ। পিপল ফ্রম অল ওয়াকস অফ লাইফ, সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মের মানুষ, সকল রাজনৈতিক দলের মানুষ, সকল বয়সের মানুষ, সকল গোষ্ঠীর মানুষ, সকল সম্প্রদায়ের মানুষ, পিপল ফ্রম অল ওয়াকস অফ লাইফ, ইরেসপেক্টিভ অফ দেয়ার এথনিক আইডেন্টিটি। এখানে কোনো জাতিগত
পরিচয় থাকে না, ও রিলিজিয়াস বিলিভস, কোনো প্রকার ধর্মীয় বিশ্বাস, কোনো নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাসের মানুষজন থাকে না। সকল ধর্মের, সকল বর্ণের, সকল সম্প্রদায়ের মানুষ এই মেলায় যোগদান করে থাকে। এই বৈশাখী মেলাকে বলা হয় প্রাণের মেলা। সেলিব্রেট দ্য ডে, এই দিনটিকে উদযাপন করে থাকি উইথ ট্রেডিশনাল ফেস্টিভিটিস, প্রথাগত ঐতিহ্যগত উৎসবের মধ্য দিয়ে সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মের মানুষ এই দিনটিকে উদযাপন করে থাকে। অন দিস ডে দ্য হোল বাংলাদেশ ইজ ইন এ ফেস্টিভ মোড, এই দিনে সমগ্র বাংলাদেশ একটি উৎসব মুখর আমেজ বিরাজ করে থাকে। ফেস্টিভ মুড মানে হচ্ছে উৎসব মুখর আমেজ, উৎসব মুখর পরিবেশ। দ্য ডে ইন্সপায়ার্স পিপল টু স্টার্ট লাইফ উইথ রিনিউড হোপস অ্যান্ড ইন্সপায়ারেশনস, এই দিনটা মানুষকে উৎসাহ দেয়। ইন্সপায়ার মানে হচ্ছে উৎসাহ দেওয়া। এই দিনটা মানুষকে উৎসাহ দেয় টু স্টার্ট লাইফ, জীবনটাকে শুরু করতে উইথ নতুন আশা, নতুন প্রত্যাশা, নতুন উদ্দীপনা নিয়ে এই দিনটাকে শুরু করতে মানুষকে উৎসাহ দেয় এই দিনটি। যেমন একটি বছর কেটে গেল, হয়তো এই বছরে অনেক হতাশা ছিল, অনেক দুঃস্বপ্ন ছিল, অনেক সাফারিংস ছিল, অনেক দুঃখ দুর্দশা ছিল। তখন আমরা সেই সমগ্র বছরের অতীতগুলোকে ভুলে গিয়ে একটি নতুন আশা, একটি নতুন স্বপ্ন, একটি নতুন উদ্দীপনা নিয়ে শুরু করার দিন হচ্ছে পহেলা বৈশাখ। এজন্য আমরা সেদিন প্রাণীর উল্লাসে এই দিনটিকে উদযাপন করে থাকি। প্রাণীর উল্লাসে এই দিনে আমরা জড়ো হয়ে থাকি যে পুরনো যত দুঃখ দুর্দশা, ঝরা ক্লান্তি, হতাশা মুছে ফেলে দিয়ে সুন্দর একটি বছর শুরু হবে এই পহেলা বৈশাখের মধ্য দিয়ে। এভরি ইয়ার দ্য ডে ইজ সেলিব্রেটেড ট্রেডিশনাল, প্রত্যেকটা বছর এই দিনটা ঐতিহ্যগতভাবে, প্রথাগতভাবে উদযাপিত হয়ে থাকে। পিপল ওয়াক আপ আর্লি ইন দ্য মর্নিং, মানুষ খুব সকালে ঘুম থেকে ওঠে, কারণ সূর্য ওঠার সাথে সাথেই কিন্তু বাংলার নতুন বছর শুরু হয়ে যায়। তোমরা এখনো যারা এই বিষয়টি জানো না, তোমরা কিন্তু আজকের পর থেকে আর ভুল করবে না। কারণ অনেকে দেখি যে রাত্রি 12টায় আমাকে SMS পাঠায়, স্যার শুভ নববর্ষ। নো, রাত 12টায় শুভ নববর্ষ বাংলা নয়, এটা ইংরেজি। বাংলা শুভ নববর্ষ শুরু হয় সূর্যোদয়ের সাথে সাথে। পূর্ব দিগন্তে সূর্য যে লাল আভা নিয়ে বেড়ে ওঠে, সেই সূর্য উদিত হওয়ার সাথে সাথেই কিন্তু এই পহেলা বৈশাখ শুরু হয়ে যায়। সেজন্য মানুষ এই দিন খুব সকালে ঘুম থেকে ওঠে, হেভি বাথ অ্যান্ড ওয়ার ট্রেডিশনাল ক্লথস, গোসল করে এবং ঐতিহ্যবাহী এই প্রথাগত পোশাকগুলো পরে থাকে। যেমন মেয়েরা কি পরো? উইমেন ওয়ার হোয়াইট শাড়িজ উইথ রেড বর্ডার্স, লাল পাড় বিশিষ্ট সাদা শাড়ি পরে, and adorn themselves with colorful চুড়িস and flowers, রঙিন চুড়ি ফুল দিয়ে নিজেদেরকে সাজায় মেয়েরা। While men dress themselves in pajamas and punjabis, পুরুষরাও সেদিন পাজামা পাঞ্জাবি পরে। এই পাজামা, এই পাঞ্জাবি, এগুলো হচ্ছে আমাদের বাঙালিয়ানার পরিচয়। এই শাড়ি, এই যে আমরা জিন্স পরে থাকি, স্কার্ট পরে থাকি, হ্যাঁ, এইগুলি কিন্তু আমাদের বাঙালির পরিচয় নাই। সেজন্য হয়তো কুমার বিশ্বজিৎ গিয়েছিলেন, একদিন বাঙালি ছিলাম রে। এখনকার তো হয়তো আমরা এই অপসংস্কৃতির কারণে, ডিশ অ্যান্টেনার কারণে, ইন্টারনেটের কারণে, ইউটিউবের কারণে, বিভিন্ন কারণে, আমাদের এই গ্লোবাল ওয়ার্ল্ডের কারণে, যে একটি গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, আমরা বিভিন্ন দেশের সংস্কৃতিকে একত্রিত করে ফেলে গুলিয়ে ফেলেছি। আসলে আমাদের সত্যিকার সংস্কৃতিটাকে বুঝতে হবে, আমাদের এই সংস্কৃতিকে চর্চা করতে হবে, আমাদের এই সংস্কৃতিকে লালন করতে হবে। এগুলি কিন্তু আমাদের সংস্কৃতি, এগুলো ভুলে গেলে চলবে না। যেমন আমরা প্রত্যেক বছর, এবছর করোনার কারণে মিস হয়েছে, আমরা স্কুলে পিঠা উৎসব করে থাকি, পুষ্টি মেলা করে থাকি এবং কৃষি মেলায় আমরা অংশগ্রহণ করে থাকি। এগুলি কিন্তু আমাদের বাঙালির সংস্কৃতির একটি পরিচয়।
যে বাংলার সঠিক সংস্কৃতিটাকে আমাদেরকে জানতে হবে। যেমন আমাদের স্কুল বিএডি হাই স্কুল বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, এই যে কৃষি, এই যে কৃষক, এই যে কৃষি উপাদান, এগুলি কিন্তু আমাদের ঐতিহ্য, এগুলো নিয়েই কিন্তু আমাদের বেড়ে ওঠা, এগুলোই আমাদের সংস্কৃতি, এগুলো আমাদেরকে জানতে হবে। যেহেতু এটি একটি কৃষি উন্নয়ন কর্পোরেশনের প্রতিষ্ঠান, অন্য 10টি স্কুলের চেয়ে তোমাদের আরো বেশি জানা উচিত, কারণ কৃষি উন্নয়ন কর্পোরেশন এই সংস্কৃতিকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকে, কারণ কৃষি মানেই তো বাংলার সংস্কৃতি। ওকে, আবার এই দিনে কি কি করে থাকি? মেয়েরা খুব সুন্দর করে লাল পাড় বিশিষ্ট সাদা শাড়ি পরে, হাতে রঙিন চুড়ি, খোপায় ফুল দিয়ে সাজে, তাই না? হ্যাঁ, সেজন্য হয়তো গান গেয়েছিলেন, কি গান জানি, ললনার হেঁটে যায় মেলায় যায় রে, চমৎকার সুন্দর গান, তাই না? আবার ছেলেরাও কিন্তু সুন্দর সুন্দর পাজামা পাঞ্জাবি পরে মেলায় যায়। ইট ইজ এ ডে when people love eating traditional food. এই দিনে মানুষজন এই ঐতিহ্যবাহী খাবার খেতে পছন্দ করে। হ্যাঁ, একদিন আমাকে একজন প্রশ্ন করলো, স্যার আমাদের এই বৈশাখী মেলায় আমি ফাস্ট ফুড পাচ্ছি না কেন? এই ফাস্ট ফুড তো আমাদের সংস্কৃতির অংশ নয়। এই বাংলার খাবারগুলো, এই বাংলার একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। এই বাংলার সংস্কৃতির যে একটি অংশ হচ্ছে এই পহেলা বৈশাখ। সেদিন আমরা আমাদের প্রথাগতভাবে পোশাক পরিধান করি এবং অনুষ্ঠানগুলোর মধ্যে আমাদের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করি, এবং আমাদের যে খাবার, সেই খাবারের মধ্য দিয়েও কিন্তু আমরা আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরে থাকি। তোমরা জানো পান্তা এবং ইলিশ এই দিনের একটি জনপ্রিয় খাবার, কিংবা পান্তা ভাতের সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচ পানি মিশ্রিত বিভিন্ন জাতের ভর্তা আইটেম। কেন এগুলি? এর কারণটা কি? এদেশের এই বিএডিসি উচ্চ বিদ্যালয়ে যেরকম গাছগাছালি দেখেছো, যেরকম সবুজ তোমরা দেখছো, সারা বাংলাদেশটাই কিন্তু এরকম সবুজ ছিল। হয়তো ঢাকা শহরে বিএডিসির বাইরে এই বিষয়টিকে তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু সমগ্র বাংলাটাই কিন্তু সবুজ সমাজময়। এই শ্যামল বাংলার সহজ সরল মানুষগুলো ঘুম থেকে উঠে যখন হাল চাষ করার জন্য জমিতে যেত, রাতের রান্না করা যে ভাতগুলো অবশিষ্ট থাকতো, আগে তো ফ্রিজ ছিল না, সেগুলোকে পানি দিয়ে রাখা হতো। সেই পানি মেশানো পান্তা ভাত এই পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, ভর্তা দিয়ে, কখনো ইলিশ ভাজা দিয়ে, কারণ এই বাংলাদেশ রূপলি ইলিশের দেশ। এখন যে ইলিশের এত চড়া দাম দেখো, তা নয়। তখন নদীতে প্রচুর পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে ইলিশ মাছ পাওয়া যেত। এমনও গল্প শুনেছি যে অনেকের ঘরে ভাত না থাকলে মাছ থাকতো, মানে মাছ এত সস্তা ছিল, নদীতে গেলেই মাছ পাওয়া যেত। সেই ইলিশের এক টুকরা ভাজা, একটু পান্তা ভাত খেয়ে তারা কাজে চলে যেত। এই সহজ সরল মানুষগুলো বিএডিসি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সেই চমৎকার সুন্দর ঐতিহ্যকে আমরা ধরে রাখার জন্য এই বৈশাখী মেলার মাধ্যমে চেষ্টা করে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, চমৎকার একটি গল্প। তারপর one of the most colorful events of the day is held in ঢাকা। আর এই দিনের সবচেয়ে কালারফুল ঘটনাটাই ঘটে থাকে ঢাকাতে। তোমরা জানো যে উৎসবের জন্য ঢাকা ইজ দ্য বেস্ট, বিকজ ইট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। এবং বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির অনেক কিছুই আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে। সো ঢাকায় সবচেয়ে বড় কালারফুল অনুষ্ঠানগুলো হয়ে থাকে। Early in the morning, people in hundreds and thousands from all directions to attend the cultural function at Ramna Bottomhole organized by ছায়ানট। তোমরা জানো বাংলাদেশের এই সাংস্কৃতিক যে সংগঠনগুলো আছে, সেই সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে একটি লিডিং সংগঠন হচ্ছে ছায়ানট। এই ছায়ানট এই পহেলা বৈশাখের একটি বিশাল কিছু নেতৃত্ব দিয়ে থাকে। সেখানে এই ছায়ানট একটি চমৎকার প্রতিষ্ঠান, যেখানে বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্যকে চর্চা করা হয়,
লালন করা হয়। এখানে এটা একটি সাংস্কৃতিক কালচারাল প্রতিষ্ঠান। এখান থেকে ছেলেমেয়েরা গান শিখে, নৃত্য শিখে, হ্যাঁ, আমাদের এই চমৎকার সংস্কৃতিটাকে ধরে রেখেছে এই ছায়ানট প্রতিষ্ঠানটি। এই ছায়ানট আমাদের রমনার বটমূলে এই বৈশাখকে বরণ করার জন্য একটি অনুষ্ঠান করে থাকে, যেই অনুষ্ঠানে আমাদের সকল শ্রেণী পেশার মানুষ, সকল দলের রাজনৈতিক মানুষ বলো, সকল পেশার মানুষ বলো, সকল ধর্ম এবং বর্ণের মানুষ সেখানে উপস্থিত থাকে এবং সূর্যটার সাথে সাথেই বৈশাখকে বরণ করে নেওয়ার জন্য বিশেষ অনুষ্ঠানটি রমনার বটমূলে হয়ে থাকে। আমি আবার লাইনটি পড়ছি যে early in the morning, people in hundreds and thousands from all directions attend the cultural function at রমনা বটমূল। রমনা বটমূলের সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে থাকে এবং এটা অর্গানাইজড বাই ছায়ানট। ছায়ানট এটার আয়োজনটা করে থাকে। দ্য কালচারাল প্রোগ্রাম বিগিন জাস্ট এট সানরাইজ। আমি আগেই বলেছি যে আমাদের দিন শুরু হয় সূর্যোদয়ের সাথে সাথে, আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা জাস্ট সূর্য উদয়ের সাথে সাথে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু হয়ে থাকে। সানরাইজ, সানরাইজ থেকেই আমাদের এই দিনটি শুরু হয়, তাই আমাদের এই অনুষ্ঠানটাও সানরাইজ থেকে, সূর্যোদয় থেকে শুরু হয়ে থাকে। Okay, my dear students, and the renowned artists of the country take part in the program that starts with the famous Thakur song এসো হে বৈশাখ এসো এসো। যেখানে বাংলার বিখ্যাত সব আর্টিস্টরা থাকে এবং সমস্বরে এই গানটির মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিখ্যাত গান এসো হে বৈশাখ এসো এসো, এই গানটির মধ্য দিয়ে সূর্য ওঠার সাথে সাথে পহেলা বৈশাখের প্রথম কার্যক্রম শুরু হয়ে থাকে। এই ঘটনাগুলো মনে রাখতে হবে। এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। সো ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর ইউ, নট অনলি ফর answering the questions but also acquiring knowledge on our tradition and culture. Okay, my dear students. And perform classical dances to the rhythm of musical instrument. Musical instrumenটের সাথে ডান্সও হয় সেখানে। আমাদের ক্লাসিক্যাল যে সাংস্কৃতিক ঐতিহ্যগত প্রথাগত যে নৃত্যগুলো আছে সেখানে পরিবেশন করা হয়ে থাকে। People also come to join the colorful processions, the biggest carnival of the country, organized by the fine arts students of Dhaka University. তোমরা জানো যে সবচেয়ে বড় শুভযাত্রা আয়োজন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীদের আয়োজনে একটি বিশাল মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। যে শোভাযাত্রায় মানুষ বিভিন্ন ধরনের মুখোশ পরে, বিভিন্ন প্লে কার্ড, ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে এই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে থাকে। দ্য প্রসেশন ইউজুয়ালি ডিসপ্লে দ্য ট্রেডিশনাল প্র্যাকটিসেস অফ বেঙ্গলি কালচার। বাংলা সংস্কৃতির বিভিন্ন বিষয় এই শোভাযাত্রায় তুলে ধরা হয়ে থাকে। দ্য মাস্ক অ্যান্ড রেডস অন বাই দ্য পিপল আর অলসো ফেসিনেটিং। মানুষ বিভিন্ন ধরনের মাস্ক পরে থাকে। আমরা যে এখন করোনার কারণে মাস্ক পরছি এটা নয়, বিভিন্ন ধরনের, কেউ দেখা গেল বাঘের মুখ পরলো, কেউ দেখা গেল রাজাকারকে টিটকারি মারার জন্য রাজাকারের মুখোশ পরিধান করলো, কেউ দেখা গেল যে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তুলে ধরছে, কেউ তুলে ধরছে কাজী নজরুলকে। এরকম বিভিন্ন ধরনের আরো আনন্দজনক কিছু মুখোশও আছে যেগুলো এই শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ পরিধান করে এই শুভযাত্রায় অংশগ্রহণ করে থাকে। The mask often they symbolize contemporary worries and happiness in the national life. আর এই বিষয়গুলো বিভিন্ন প্রতীকী মুখোশ তারা পরে থাকে। আমাদের সমসাময়িক জীবনের বিভিন্ন সমস্যা কিংবা আনন্দের বিষয়গুলো তুলে ধরা হয়ে থাকে। যেমন আমাদের এর আগে মেলায় দেখেছি যে যুদ্ধাপরাধীদের যে বিচার, সেই যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম চলছিল, তাই তখন যুদ্ধাপরাধীদের বিচারটা ছিল একটি কন্টেম্পোরারি বিষয়, সেগুলোকে তুলে ধরা হয়েছিল। যুদ্ধাপরাধীদের ফাঁসির জন্য কিংবা সঠিক বিচারের জন্য অনেক কিছু তুলে ধরা হয়েছে। ঠিক তেমনইভাবে নববধূর সাজে, নতুন জামাইয়ের সাজে, বানর দেখায় যে সে বানরের সাজে
পালকি পালকি নিয়ে যায়, সেই পালকিওয়ালাদের সাজ, এই বিভিন্ন বিষয়ও কিন্তু তুলে ধরা হয়। আর মুখোশের মধ্যে বেশিরভাগ বিষয়ই থাকে সমসাময়িক বিষয়। ওকে মাই স্টুডেন্টস, it attracts an increasing number of foreign tourists every year. প্রত্যেক বছর অসংখ্য বিদেশি নাগরিক সেখানে অংশগ্রহণ করে থাকে এবং তাদেরকে আকর্ষণ করে এই বিষয়গুলো। দ্য ডে ইজ অলসো অবজার্ভ অল ওভার দ্য কান্ট্রি। এই দিনটা শুধু ঢাকায় নয়, সমগ্র বাংলাদেশে উদযাপন করা হয়। ডিফারেন্ট সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস সেলিব্রেট দ্য ডে উইথ দেয়ার ওন কালচারাল প্রোগ্রামস। বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, তারা তাদের নিজস্ব সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে এই দিনটাকে উদযাপন করে থাকে। যেমন বিএনএসসি উচ্চ বিদ্যালয়ে আমাদের একটি মেলা হয়ে থাকে এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে, যেখানে গান, নৃত্য পরিবেশনা, আমাদের বাঙালি সংস্কৃতির গান, ফক সং, হাসন রাজা, লালন, এগুলি তুলে ধরা হয়। এগুলো এবং বাঙালির যে প্রথাগত নৃত্যগুলো, ক্লাসিক্যাল ডান্সগুলোকে এখানেই আমাদের বিএনএসসি মঞ্চে হয় এবং মাঠের মধ্যে সুন্দর একটি মেলা হয়ে থাকে, যেখানে বাঙালি সংস্কৃতির বিভিন্ন বিষয় এই বিএনএসসি উচ্চ বিদ্যালয়ের মাধ্যমে তুলে ধরা হয়ে থাকে। শুধু বিএনএসসি উচ্চ বিদ্যালয় নয়, সমগ্র বাংলাদেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব কর্মসূচির মাধ্যমে এই দিনটিকে উদযাপন করে থাকে। On this day, newspapers bring out special supplements. এদিন দেখবা যে আমাদের খবরের কাগজগুলো আছে, পত্রিকা, সেখানে বিশেষ ক্রুরপত্র প্রদান করা হয়ে থাকে। And there are also special programs on the radio, television. আমাদের রেডিওতে, টেলিভিশনে বিভিন্ন আয়োজন কিন্তু থাকে, বিশেষ বিশেষ আয়োজন এই দিনে। The celebration of পহেলা বৈশাখ marks a day of cultural unity for the whole nation. আর এই পহেলা বৈশাখের যে উদযাপন, পহেলা বৈশাখের যে আয়োজন সমগ্র দেশকে একত্রিত করে ফেলে, ঐক্যবদ্ধ করে ফেলে, একটি পরিচয়ে তারা মিলিত হয়, আমরা সবাই বাঙালি। হয়তো একজনের ধর্ম ইসলাম, হয়তো একজনের ধর্ম হিন্দু, হয়তো বা কেউ বৌদ্ধ, হয়তো বা কেউ খ্রিস্টান কিংবা উপজাতি, কিন্তু আসল পরিচয় হচ্ছে আমরা সবাই হচ্ছে বাঙালি। আমরা সবাই বাঙালি। আসলে আল্লাহ তাআলা আমাদের চেহারাটা এমনভাবে দিয়েছে আর কারোর সাথে মিলবে না, আচার আচরণ, স্বভাব, বৈশিষ্ট্য, চেহারা এভাবে হয়ে থাকে। এদিনে আমরা যে পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা, ব্যবসায়ীদের জন্য শুভ হালখাতা উদযাপন হয়ে থাকে। যে পুরনো বছরের সারাটি বছর তার দোকানে যে বকেয়া আছে, বাকি টাকা আছে, সেগুলোকে পরিষ্কার করার জন্য, সেগুলো যেন একেবারে পুরাতন টাকাগুলোকে জমা দিয়ে তার নামে নতুন একটি অ্যাকাউন্ট, নতুন খাতায় নাম ওঠানো হয়ে থাকে। এজন্য ব্যবসায়ীরা একটু খাবারের আয়োজন করে থাকে, মিষ্টি এবং বাঙালি সংস্কৃতির বিভিন্ন কিছু খাবার এই দিন ব্যবসায়ীরা আয়োজন করে, যার নাম হচ্ছে শুভ হালখাতা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এবং তোমরা আরো অনেক কিছু জানো এই পহেলা বৈশাখ সম্পর্কে। আমাদের ইউনিট 3 লেসন 6B এর মধ্যে আমি যে কথাগুলো বলেছি সেগুলি ছিল আজকের এই আলোচনার বিষয়বস্তু। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আসি আমাদের পরীক্ষা এখান থেকে কি কি আসবে। আমাদের পরীক্ষা এখান থেকে আমাদের 7টি এমসিকিউ এসে থাকে, যদিও এবছর 21 সালের পরীক্ষার্থীদের জন্য এখান থেকে পেসেজ থেকে 10টি এমসিকিউ এসে থাকবে এবং এখান থেকে প্রশ্ন আসবে। আমার কথাগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের আনসার করাটা অনেক সহজ হয়ে যাবে। পাশাপাশি আমাদের সংস্কৃতি সম্পর্কে তোমাদের কিছুটা হলেও জ্ঞান বৃদ্ধি পাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আগাম বৈশাখী শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা।